আল্লাহ আমাদেরকে হককে হক হিসেবে জানা এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে জানা এবং তার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক যেন সমস্ত বাংলাদেশ ওয়ালাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আপনাদের অন্তরের মধ্যে পরস্পর মহব্বত ভালোবাসা তৈরি করে দেন এবং আল্লাহ পাক আপনাদেরকে শান্তির পথ দেখায় দেন এবং আপনাদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব এবং মহব্বত প্রতিষ্ঠিত করে দেন। কল্যাণকর কাজের মধ্যে পরস্পর প্রতিযোগী এবং সহযোগী বানিয়ে দেন। যে আপনাদের বাংলাদেশে আমি 7 নম্বর বারে সফর করলাম, 7 বার। আর এই সফরটা তার সময় ছিল 26 তার সময় ছিল আপনার 26 দিন। আজকে হলো শেষ দিন আর এটা সর্বশেষ বয়ান। বলতেছে কোরআনে কারীমের মধ্যে আসে কিতাবুহু মিসক, বলে সর্বশেষ হবে মেশক দ্বারা, অর্থাৎ তার এরকম উপরের যে আল্লাহ পাক এখানে জান্নাতের বিবরণ বর্ণনা করতে গিয়ে বলছেন, তো বলতেছেন সর্বশেষ হচ্ছে মেশক। وإنشاءالله نبقى نزوركم আমি ইনশাআল্লাহ সামনে আপনাদের জিয়ারতের জন্য আসবো। جئناكم من بلاد الشام আমরা আসছি শাম দেশ থেকে, بلاد الأنبياء আম্বিয়া কেরামের দেশ থেকে, بلاد الصحابة সাহাবা কেরামের দেশ থেকে। جئناكم لأجل الإيمان আপনাদের কাছে এসেছি কিসের জন্য? ঈমানের জন্য। جئناكم لأجل التوحيد আপনাদের কাছে এসেছি একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। جئناكم لأجل الطاعة এসেছি আপনাদের কাছে আনুগত্যকে প্রকাশ করার জন্য। وهذا الذي خلقنا الله عز وجل لأجله বলে এইটার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। إفراد الله بالعبادة আল্লাহ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য করা। وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। وكل نبي يبعث إلى قومه يقول প্রত্যেক নবীকে তার কওমের কাছে প্রেরণ করেছে এই কথা বলেন। ولقد بعثنا في كل أمة رسولا আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি أن اعبدوا الله এই বার্তা দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো। فهذه دعوة الأنبياء এটাই ছিল সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াত। إفراد الله بالعبادة ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য করা, إفراد الله بالتوحيد বলে একত্ববাদকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। وقد عرف العبادة বলে ইবাদতের সংজ্ঞা পেশ করেছেন شيخ الإسلام শাইখুল ইসলাম ابن تيمية رحمه الله ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। فقال তিনি বলেন العبادة ইবাদত হচ্ছে اسم جامع একটা সমষ্টিগত বিষয়ের নাম, لكل ما يحبه الله ويرضاه যত জিনিসকে আল্লাহ পছন্দ করেন من الأقوال কথাবার্তা থেকে والأعمال কাজকর্ম থেকে, الظاهرة বলে বাহ্যিক কাজকর্ম والباطنة এবং অভ্যন্তরীণ কাজকর্ম। الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, وأوجدنا আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, لتكون أعمال الظاهر বলে আমাদের বাহ্যিক আমলগুলি যেন হয়ে যায়। أعمال البدن বলে যেমন সেটা হচ্ছে শারীরিক আমল, وأعمال الباطن আর কিছু আমল আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ আমল, أعمال القلب সেটা হলো অন্তরের আমল। خالصة لله عز وجل এই সব বাহ্যিক আমল অভ্যন্তরীণ আমল যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। أعمال الظاهر বাহ্যিক আমল الصلاة যেরকম নামাজ, الصوم রোজা, الحج হজ, عمرة উমরা, والقرآن কোরআন কারীমের তিলাওয়াত, غيرها তাছাড়া আরো যত আমল আছে هذه أعمال الظاهر এগুলো হচ্ছে বাহ্যিক আমল, أعمال البدن শারীরিক আমল। أعمال القلب আর অন্তরের আমল হচ্ছে الباطن এটা হচ্ছে অভ্যন্তরীণ আমল। خوف الله আল্লাহকে ভয় করা, حب الله আল্লাহকে ভালোবাসা, الأنس بالله আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা করা, التوكل على الله আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করা, الرجاء فيما عند الله আল্লাহর কাছে যা আছে তা আশা করা, আকাঙ্ক্ষা করা। الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন لتكون أعمال الظاهر যাতে করে আমাদের বাহ্যিক আমলগুলো وأعمال الباطن এবং অভ্যন্তরীণ আমলগুলো لمن؟ কিসের জন্য হওয়া যায়? বলেন কার জন্য?
আল্লাহ لله আল্লাহর জন্য। لا شريك له আল্লাহর সাথে কেউ শরীক নাই। فلا نعبد إلا الله সুতরাং আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। هل نطوف حول القبور বলে আমরা কি কবরের পাশে যায়া কবরকে সিজদা করব? আল্লাহ কবরকে তওয়াফ করব? هل نذبح لغير الله আমরা কি জবাই করব, জন্তু জবাই করব আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে? هل نستغيث بغير الله আমরা কি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করব? هل نتوكل على غير الله আল্লাহ ছাড়া আর কারোর উপর কোনো তাওয়াক্কুল ভরসা করব? الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন لنعبده যেন তারই ইবাদত করি ونطيعه এবং তারই আনুগত্য করি। هناك من يعبدون غير الله বলে আমাদের দেশে, আপনাদের দেশে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছু ইবাদত করে। يعبدون البقر من دون الله বলে আল্লাহ ছাড়া গরুর পূজা করে, والبقرة تعبد الله অথচ গরু আল্লাহর পূজা করে। هم يعبدون البقرة বলে তারা গরুর ইবাদত করে, গরুর পূজা করে। ويسجدون للبقرة বলে তারা গরুকে সিজদা করে, والبقرة تعبد الله অথচ গরু আল্লাহ তাআলার ইবাদত করে والبقرة تسجد لله এবং এই গরু আল্লাহকে সিজদা করে। قال تعالى আল্লাহ তাআলা বলেন, ألم ترى হে নবী আপনি কি দেখেন নাই أن الله নিশ্চয়ই আল্লাহ يسجد له বলে আল্লাহ তাআলাকে সিজদা করেন من في السماوات আসমানের মধ্যে যারা রয়েছেন ومن في الأرض এবং যারা জমিনে আছেন والشمس এবং সূর্য, والقمر চন্দ্র, والنجوم তারকারাজি, والجبال পাহাড় পর্বত, والشجر গাছপালা والدواب এবং সকল জীবজন্তু। الدواب বলে এখানে জীবজন্তুর কথা বলা হয়েছে, ساجد لله আল্লাহকে সিজদা করে। والبقر من الدواب বলে যে গরু এটা তো জীবজন্তুরই অন্তর্ভুক্ত, فهم يسجدون لها সুতরাং এই গরু ওই আল্লাহকে সিজদা করে, ويعبدونها বলে আল্লাহ তাআলার ইবাদত করে। ويدعونها বলে মানুষ এই গরুর কাছে কিছু লোক গরুর কাছে প্রার্থনা করে, وهي تسجد لله অথচ গরু আল্লাহকে সিজদা করে, وتعبد الله আল্লাহ তাআলার ইবাদত করে। وهناك من يعبدون النار বলে এই জমিনের মধ্যে এমন লোক আছে যারা আগুনের পূজা করে, والنار تعبد الله অথচ আগুন আল্লাহ তাআলার ইবাদত করে। والنار تنتفي امر الله বলে আগুন আল্লাহকে সিজদা করে। في قصه ابراهيم عليه السلام ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে রয়েছে عندما تآمر عليه قومه যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের কওম তার জন্য আগুনের কুণ্ড তৈরি করলো, اوقدوا نار عظيما لاحراق ابراهيم আর বড় আগুনের কুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তৈরি করলো। ثم وضعوه على المنجنيق বলে ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজারিকের উপর উঠাইলো وقذفوا ابراهيم في النار এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। وتدخلت عنايه الله সাথে সাথে আল্লাহ পাকের সাহায্য চলে আসলো। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর এমন ঠান্ডা হয়ে যাও যাতে করে একেবারে ইব্রাহিমকে শান্ত করে দেয়, শান্তি দেয় ঠান্ডা। فانتقلت النار أمر الله عز وجل আগুন আল্লাহ পাকের হুকুমকে পুরা করেছে। امتثال النار لأمر الله বলে যে আল্লাহ পাকের হুকুমকে পুরা করেছে। ماذا يدل؟ আচ্ছা বলেন আল্লাহ পাকের হুকুমকে আগুন পুরা করা কিসের উপর প্রমাণ পেশ করে? বলেন কিসের উপর প্রমাণ গ্রহণ করে? আগুন আল্লাহর ইবাদত করে। أنها تعبد الله নিশ্চয়ই আগুন আল্লাহর ইবাদত করে। وأنها تمتثل أمر الله বলে এই আগুন আল্লাহ পাকের হুকুমকে পুরা করতেছে, فهم يعبدونها আর মানুষ আগুনের পূজা করতেছে, ويسجدون لها আগুনকে সিজদা করতেছে, وهي تعبد الله অথচ আগুন আল্লাহ তাআলার পূজা করতেছে। فالحمد لله আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, الذي أكرمنا بالإيمان যাকে আল্লাহ পাক ঈমানের দ্বারা সম্মানিত করেছেন। الحمد لله الذي أكرمنا بالتوحيد সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আল্লাহ পাকের একত্ববাদের দ্বারা সম্মানিত করেছেন। الحمد لله الذي أكرمنا ببعثة النبي عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠানোর মাধ্যমে সম্মানিত করেছেন। الله أنقذنا بالنبي عليه الصلاة والسلام من الكفر আল্লাহ
তাআলা আমাদেরকে কুফর থেকে বাঁচিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। الله بمنه وكرمه আল্লাহ তাআলা আপন করম এবং ফজলের দ্বারা وإحسانه وجوده بنا বলে তার অনুগ্রহের মাধ্যমে ثم ببعثة النبي عليه الصلاة والسلام আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে صرنا من أهل الإيمان বলে আমরা ঈমান ওয়ালা হয়েছি, صرنا من أهل التوحيد একত্ববাদী বিশ্বাসী হয়েছি। فالنبي عليه الصلاة والسلام له فضل عظيم علينا নবী করিম সুলতান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট ফজিলত রয়েছে। فالله أنقذنا به এই জন্য যে নবী আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে من الكفر إلى الإيمان কুফর থেকে ঈমানের দিকে নিয়ে এসেছেন, من الشرك إلى التوحيد শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে এসেছেন। فاللهم اجزه عنا خير الجزاء বলে আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করেছেন। كل أعمال المسلمين في صحيفة النبي عليه الصلاة والسلام বলে সমস্ত মুসলমানগণ যত আমল করবেন সমস্ত আমলের নেকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজানের পাল্লায় বা তার আমলনামার মধ্যে জমা হতে থাকবে। لأنه لو لم يرسل إلينا النبي عليه الصلاة والسلام এই জন্য যে তাকে আমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন, لكنا সুতরাং আমরা হয়েছি عبادا للأصنام বলে যদি আল্লাহ রাসূলকে আমাদের কাছে না পাঠাইতেন তাহলে আমরা মূর্তি পূজক হয়ে যেতাম, عبادا للبقر গরুর পূজক হয়ে যেতাম, عبادا للنار বলে অগ্নি পূজক হয়ে যেতাম। فأرسله الله إلينا বলে আল্লাহ দয়া করে আল্লাহ রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন, فعبدنا الله সুতরাং আমরা আল্লাহর ইবাদত করতেছি وأفردنا الله এবং একমাত্র ইবাদত আল্লাহর জন্যই করতেছি। بالربوبية বলে যে আমরা এই একমাত্র ইবাদত আল্লাহর জন্য করব, এটা আল্লাহ আমাদের রব, এজন্য أنه الخالق যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, والرازق তিনি রিজিক দাতা, والمدبر তিনি সব কিছুর পরিকল্পনাকারী والمحيي এবং তিনি জীবনদানকারী, والمميت তিনি মৃত্যুদানকারী। أفردنا الله بالألوهية বলে যে আরেকটা হলো উলুহিয়তকে অর্থাৎ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। أنه لا معبود بحق إلا الله বলে যে কোন প্রকৃত মাবুদ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই। أفردنا الله بالأسماء والصفات বলে যে তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা আল্লাহ পাকের যত গুণাবলী আছে আর আল্লাহ পাকের যত নাম আছে সবগুলোকে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করব, তার সাথে আর কাউকে শরীক করব না। ومعناه তার অর্থ হচ্ছে إثبات ما أثبت الله لنفسه বলে যে আল্লাহ পাক যত জিনিসকে নিজের জন্য প্রমাণ করেছেন সেটাকে আমরা প্রমাণ করব, أو أثبته له رسوله عليه الصلاة والسلام এবং আল্লাহ রাসূল বলে যে যত গুণাবলী আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন من غير تشبيه বলে কোন ধরনের সন্দেহ ব্যতীত, ولا تعطيل কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত ولا تكييف এবং কোন ধরনের মানে তার ধরন বর্ণনা করা ব্যতীত ولا تمثيل এবং কোন ধরনের এটাকে না করা ব্যতীত ليس كمثله شيء وهو السميع البصير আল্লাহ তাআলার মতো আর কোনো জিনিস নাই, তিনি শ্রবণকারী এবং الله দেখনেওয়ালা। الله له صفات আল্লাহ তাআলার অনেক গুণাবলী রয়েছে, نثبتها على الحقيقة যত সিফাতের কথা গুণের কথা আল্লাহ বলছেন এই সবগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব, لكن ليس كمثله شيء কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার মতো আর কোনো জিনিস নাই। هذا التوحيد এটা হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, الذي جاء به نبينا صلى الله عليه وسلم যে একত্ববাদ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরিত হয়েছেন। فأنقذنا الله به من الكفر إلى الإيمان সুতরাং আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। أنقذنا الله به من الشرك إلى التوحيد বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দিকে নিয়ে এসেছেন। فنحب النبي عليه الصلاة والسلام সুতরাং আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করব, ভালোবাসবো, لأنه السبب في هذا الإيمان কেননা তিনি হচ্ছেন আমাদের ঈমানের জন্য কারণ, السبب في هذا التوحيد আর এই একত্ববাদের কারণ একমাত্র আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। كيف لا نحب النبي عليه الصلاة والسلام কেমন ভাবে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবো না, والجمادات تحبه অথচ সমস্ত জড় পদার্থগুলি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। قال عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন إني لا أعرف حجرا আমি একটা পাথরকে চিনি بمكة মক্কার মধ্যে, كان يسلم علي قبل أن أبعث আমি নবুয়ত পাইবার আগে সেই পাথরটা আমাকে সালাম করতো।
هذا الحجر এটা একটা পাথর। إذا مر بجواره النبي عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাথরের পাশ দিয়ে অতিক্রম করতেন, قبل أن يصير نبيا নবী হওয়ার আগে ماذا يقول الحجر؟ বলে পাথর কি বলতো? السلام عليك يا رسول الله হে আল্লাহর রাসূল, আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। كيف لا نحبه عليه الصلاة والسلام কিভাবে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবো না? والنباتات تحبه অথচ উদ্ভিদগুলো, গাছগুলো আল্লাহ রাসূলকে ভালোবাসেন। كان إذا خطب الجمعة নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার খুতবা দিতেন, اتكى على جذع شجرة একটা গাছের ডাল অর্থাৎ খেজুর গাছের ডালের উপর টেক লাগিয়ে তিনি খুতবা পেশ করতেন। فقال الصحابة يا رسول الله সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আরজি পেশ করলেন, হে আল্লাহর রাসূল, إن الناس قد كثروا মানুষ অনেক বেড়ে গিয়েছে وهم يحبون وياك আর সকলেই এগুলো পছন্দ করে যে আপনাকে তারা দেখবে। هل نجعل لك منبرا؟ আপনার জন্য কি একটা মিম্বর বানাবো? قال نعم من 3 درجات আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, 3 সিঁড়ি বিশিষ্ট একটি মিম্বর বানাও। وصنع له منبرا নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য মিম্বর বানাইলেন। ثم وضعه في القبلة এরপরে মিম্বরটাকে কিবলার মধ্যে রাখলেন। جاءت الجمعة জুমার দিন আসলো, جاء النبي عليه الصلاة والسلام إلى المسجد নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আসলেন। مر من جوار الجذع নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগে যেই ডান্ডার মধ্যে ভর দিয়ে খুতবা দিতেন তার পাশে দিয়ে অতিক্রম করলেন। من قبل كان يقف عنده ويتكي عليه বলে আগে সেখানে দাঁড়িয়ে ওই গাছটার মধ্যে ধরে খুতবা দিতেন। اليوم تجاوز الجذع বলে আজকে এই গাছের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করছেন। وصعد المنبر তিনি মিম্বরের উপর আরোহণ করলেন, واستقبل الناس মানুষকে সামনে নিলেন وسلم عليهم এবং সকলকে সালাম করলেন وجلس এবং বসলেন। فسمع الصحابة كلهم في المسجد বলে মসজিদের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই শুনতে পেলেন। جذع الشجرة বলে যে এই যে গাছের ডালটা ছিল ওই গাছের ডালটার আওয়াজ শুনতেছে। يبكي বলে এই গাছের ডাল কাঁদতেছে ويصيح এবং সে চিৎকার করতেছে ويصرخ এবং এরকম চিৎকার করে করে কাঁদতেছে مثل الصبي الصغير যেরকম ছোট বাচ্চা ক্রন্দন করে। ويزداد صراخه ويزداد আর এই ক্রন্দনের আওয়াজটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে لأنه فقد النبي عليه الصلاة والسلام কারণ আজ থেকে আল্লাহ রাসূলকে সে হারিয়ে ফেলেছে। فنزل صلى الله عليه وسلم من على المنبر নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বর থেকে অবতরণ করলেন। ثم احتضن الجذع এরপরে ওই গাছের ডালটাকে পাঞ্জা দিয়ে ধরলেন। وما زال الجذع يخفض شيئا فشيئا صوته وبكاؤه এরপরে ওই গাছের ডালের ক্রন্দন আস্তে আস্তে কমে গেল, حتى قطع صوته এমনকি থেমে গেল। لماذا بكى؟ বলে যে এই এমন কেন তার ক্রন্দন করেছে? حبا নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় وشوقا এবং আল্লাহ রাসূলের আগ্রহে إلى النبي عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। كيف لا نحبه কিভাবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো না? وحيوانات تحبه অথচ জীবজন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। قال جابر হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, خرجنا مع النبي عليه الصلاة والسلام একবার আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাচ্ছিলাম, فمررنا بديار بني النجار আমরা বনি নাজ্জার গোত্রের পাশ দিয়ে অতিক্রম করলাম। فقال يا رسول الله তখন তারা বললেন, বনি নাজ্জার গোত্রের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, إنها هنا বলে এই জায়গার মধ্যে جمل একটা উট আছে। أصبح বলে সে হয়ে গেছে مثل الكلب كلب مسعود বলে যে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। قال ادخلوني عليه আল্লাহ রাসূল বললেন, আমাকে তার কাছে নিয়ে চলো। قال يا رسول الله তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, نخاف عليك منه ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই পাগলা উট থেকে আমরা ভয় করতেছি আপনার উপর, না জানি সে আক্রমণ করে আপনার উপর। قال ادخلوني عليه আল্লাহ রাসূল বললেন, আমাকে সেখানে নিয়ে চলো। فدخل عليه الصلاة والسلام على الجمل নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উটটির উপরে প্রবেশ করলেন। قال جابر জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, فلما رأى الجمل رسول الله صلى الله عليه وسلم যখন উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, سجد عند رجليه সাথে সাথে আল্লাহ রাসূলের কদমের উপর সিজদায় পড়ে গেল। ثم جعل يبكي الجمل এরপরে উট ক্রন্দন করতে শুরু করলো। فرفع النبي صلى الله عليه وسلم رأس الجمل আল্লাহ রাসূল নিজ হাতে ওই উটের মাথা ধরে উত্তোলন করলেন। وجعل يمسح دموع الجمل আল্লাহ রাসূল নিজ হাতে তার চোখের পানি মুছে দিলেন। ثم قال مغضبا এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত সুরে বললেন, من
বলে এটা একটা উট سجد সিজদা করলো وبكى ক্রন্দন করলো وشكى এবং অভিযোগ করলো للنبي عليه الصلاة নবী والسلام আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে فقال إنه شكى إلي অতঃপর বললেন যে এই উট অভিযোগ করতেছে أنك تجيعه তুমি তাকে ক্ষুধার্ত রাখো وتحمله ما لا يطيق এবং তার সাধ্যের বাইরে বোঝা বহন করাও ثم أوصى به خيرا এরপরে তাকে নসিহত করলেন ثم رجع عليه الصلاة والسلام إلى الصحابة নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের কাছে ফিরে গেলেন جابر رضي الله عنه জাবের রাদিয়াল্লাহু আনহু لما رأى النبي عليه الصلاة والسلام যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন আসতেছে سجد جابر للنبي عليه الصلاة والسلام সাথে জাবের রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম পায়ের কাছে সিজদা পড়ে গেলেন قال صلى الله عليه وسلم لجابر নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবেরকে বললেন ماذا تفعل؟ হে জাবের তুমি এটা কি করতেছো قال يا رسول الله তখন জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ بهائم تسجد لك বলে আল্লাহ পাকের একটা জন্তু সে আপনাকে সিজদা করতেছে نحن أولى আর আমরা তো উত্তম ভাবে আপনাকে সিজদা করতে পারি তাহলে فقال صلى الله عليه وسلم তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন لو كنت آمرا أحدا أن يسجد لأحد আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম لأمرت المرأة أن تسجد لزوجها তাহলে আমি ওই নারীকে সিজদা করার নির্দেশ দিতাম বলে নারীকে সিজদা করার নির্দেশ দিলাম সেগুলো তো স্বামীকে সিজদা করার من عظم حقه عليها বলে স্বামীর হক থাকার কারণে স্ত্রীর উপরে ونهاه عن السجود বলে তখন ওই সিজদা থেকে নিষেধ করে দিলেন نهاه عن السجود তাকে সিজদা করার থেকে নিষেধ করলেন لأن نبينا بشر কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষ ছিলেন نبينا بشر নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন না بشر من البشر হ্যাঁ বলে আমাদের মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন مخلوق من الطين বলে যে তিনি মাটির তৈরি মানুষ ছিলেন مخلوق من الطين اسأل. বলে যে আমরা এই কথা বিশ্বাস করি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি মানুষ طين النور বলে মাটির তৈরি না নূরের তৈরি মিনার তৈরি الله ما شاء الله جنب مخلوق من الطين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে তৈরি মানুষ ছিলেন بعض الناس يقول مخلوق من نور কেউ কেউ বলে যে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি وهذا باطل কিন্তু এটা বাতিল আকীদা نبينا بشر আমাদের নবী মানুষ ছিলেন مخلوق من الطين মাটি থেকে সৃষ্টি ছিলেন بشر مثلنا আর আমাদের মতো মানুষ يأكل مثلنا আমাদের মতন খাইতেন يشرب مثلنا আমাদের মতন পান করতেন ينام مثلنا আমাদের মতই ঘুমাইতেন يتزوج النساء مثلنا আর আমাদের মতই নারীদেরকে বিবাহ করতেন يطعم مثلنا আর আমাদের মতই এরকম ভাবে চলাফেরা করতেন يمرض مثلنا আমাদের মতন অসুস্থ হইতেন طب ما الفارق بيننا وبينه؟ তাহলে আমাদের মাঝে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে পার্থক্য কি ছিল বলেন তিনি প্রশ্ন করছেন কি বলেন ওয়াহী الوحي الفارق بيننا وبينه الوحي বলে আমাদের মাঝে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে পার্থক্য হচ্ছে قال تعالى আল্লাহ তাআলা বলেন في آخر سورة الكهف সূরা কাহফের শেষ আয়াতে التي نقرأها في كل جمعة যে সূরা কাহফ প্রতি জুমার দিন আমরা পড়ি آخر آية সর্বশেষ আয়াত قل يعني يا رسول الله قل لهم আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন قل إنما أنا بشر مثلكم আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ما الفارق بيننا وبينه؟ তাহলে আমার মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য কি يوحى إليه আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে لكنه سيدنا কিন্তু তিনি আমাদের সর্দার وإمامنا আমাদের ইমাম وحبيبنا আমাদের হাবিব وشفيعنا এবং আমাদের সুপারিশকারী ونهديه لآبائنا বলে আমাদের পিতা মাতা তার জন্য কুরবান وأمهاتنا আমাদের মায়েরা কুরবান وأزواجنا আমাদের স্ত্রী وأولادنا সন্তান সন্ততি সব কুরবান। وأبنائنا এবং সমস্ত মানুষ والدنيا بأسرها এবং সারা দুনিয়া সব কিছু তার জন্য কুরবান أنقذنا الله به من النار বলে তার মাধ্যমে মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন أنقذنا الله به من الشرك তার মাধ্যমে মানুষকে শিরক থেকে মুক্তি দিয়েছেন كيف لا نحبه কেমন ভাবে আমরা
নামাজের সময় হয়ে গেছে। وبعض الصحابة غير متوضئ বলে অনেক সাহাবায়ে কেরাম ওযু ছাড়া ছিলেন, ওযু ছিল না। قالوا يا رسول الله তারা বললেন হে আল্লাহর রাসূল, لا يوجد ماء বলে পানি নাই, إلا ما بين يديك শুধু এতটুকুই পানি যতটুকু আপনার সামনে আছে, وهو قليل একেবারেই অল্প স্বল্প। لا يكفي الجيش বলে পুরো বাহিনীর জন্য যথেষ্ট হবে না। ماذا فعل؟ এখন কি করব? فوضع يده بماء সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ওই পাত্রের মধ্যে রাখলেন। ونبع الماء من بين أصابعه সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে। فتوضأ الصحابة বলে এত পানি হলো, বলে সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করলেন। وشرب الصحابة সাহাবায়ে কেরাম সেই পানি থেকে পান করলেন। وحملوا معه إلى المدينة এরপরে সেই পানি সঙ্গে করে মদিনায় নিয়ে গেলেন। كيف لا نحبه؟ কিভাবে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবো না? كيف لا نطيعه؟ কিভাবে তার অনুসরণ করবো না? في يوم الخندق খন্দকের দিন كان صوته ضعيف তার আওয়াজ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। بسبب التعب বলে কিসের কারণে? ক্লান্তির কারণে والسهر এবং অনেক লম্বা সময় জাগ্রত থাকার কারণে والجوع. এবং ক্ষুধার্ত থাকার কারণে। قال جابر জাবের রাদিয়াল্লাহু বলেন, فاستأذنت النبي عليه الصلاة والسلام أن يرجع إلى المدينة আমি আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি চাইলাম মদিনায় যাওয়ার জন্য, فأتيت زوجتي এবং আমি ওই অনুমতি নিয়ে আমার স্ত্রীর কাছে আসলাম। وأخبرتها أن النبي صلى الله عليه وسلم صوته ضعيف بسبب الجوع আমি আমার স্ত্রীকে কারগুজারে শুনাইলাম, সংবাদ দিলাম আল্লাহ রাসূলের মুখ থেকে আমি এরকম আওয়াজ শুনতে পাইছি যে আওয়াজের মধ্যে দুর্বলতা প্রকাশ পাচ্ছিল। দুর্বলতাটা ছিল ক্ষুধার্ত থাকার কারণে। هل عندنا طعام نطعم النبي عليه الصلاة والسلام؟ তোমার কাছে কি এমন কোনো খাবার আছে যে খাবারটা আমি আল্লাহ রাসূলকে দিয়ে খাওয়াবো? فقالت زوجته বলে তার স্ত্রী তাকে বললেন, عندنا برمة شعير صغيرة আমার একটা পাতিলের মধ্যে অল্প কিছু জব আছে, জব وماء صغير نعم ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। طعام বলে এই পরিমাণ খাবার হবে يكفي النبي عليه الصلاة والسلام যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যথেষ্ট হবে وأربعة أو خمسة من أصحابه এবং সাথে 4 জন বা 5 জন খেতে পারবে। فرجع إلى النبي عليه الصلاة والسلام في منطقة الخندق জাবের রাদিয়াল্লাহু আনহু ওই খন্দকের এলাকার মধ্যে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলেন। فقال يا رسول الله তিনি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, عندنا برمة شعير আমার ঘরে ছোট্ট একটা পাতিলের মধ্যে কিছু জব আছে وماء صغير এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, يكفيك أنت আপনার জন্য যথেষ্ট হবে وأربعة أو خمسة من أصحابه আর আপনার সাথে 4 জন বা 5 জনের জন্য যথেষ্ট হবে। ماذا قال النبي عليه الصلاة والسلام؟ তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ما شاء الله هذا كثير তিনি বললেন, মাশাআল্লাহ, অনেক খাবার, অনেক খাবার। ثم قام عليه الصلاة والسلام এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, وقال يا أهل الخندق হে খন্দকবাসীরা, إن جابر قد صنع لكم طعاما فأقبلوا নিশ্চয়ই জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে, তোমরা সকলে চলো। قال جابر জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, كيف يكون هذا؟ এটা কিভাবে হবে? 4-5 জনের খাবার সবাইকে কিভাবে খাওয়াবো? ثم قال يا جابر এরপর আল্লাহ রাসূল বললেন, হে জাবের, اسبق لي إلى زوجتك তুমি তোমার স্ত্রীর কাছে যাও وقل لها لا تصنع شيئا قبل أن يأتيها এবং তুমি তাকে বলো আমি আসার আগে সে যেন কোনো কিছু না করে। فرجعت إلى زوجتي বলে সে তার স্ত্রীর কাছে গেল وأخبرتها الخبر এবং স্ত্রীকে আল্লাহ রাসূলের খবর শোনালেন। فقالت زوجته স্ত্রী বললেন, لا تخاف জাবের তুমি ভয় পেও না, رسول الله يدرى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ثم جاء النبي عليه الصلاة والسلام এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। فبرك بآنية الطعام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে খাবার রান্না করতে শুরু করলেন, حتى نضج الطعام এমনকি খাবার এরকম ভাবে তকসিম করলেন, تجهز الطعام খাবারকে এরকম প্রস্তুত করলেন। ثم قال এরপরে বললেন, أدخلوا 10 বলে 10 জন করে নিয়ে আসেন। فدخل 10 এরপরে 10 জন করে প্রবেশ করলেন। 10 আবার 10 জন আসলেন। قال جابر এরপরে জাবের বললেন, فأكل القوم جميعا বলে সমস্ত খন্দকের সাথীরা সবাই খানা খেয়ে ফেলল। وشبع القوم جميعا বলে পুরা কওম একেবারে পরিতৃপ্ত সহকারে খেল। وما زالت آنية الطعام تفور আর এখনো পর্যন্ত ওই পাতিলের যে খাবার ছিল খাবার এখনো বদলেনি। لم يؤخذ منها شيء বলে এরকম দেখা যাচ্ছে যে পাতিল থেকে কোনো খাবারই গ্রহণ করা হয়নি। قالت انت
اسألهم. তখন মেহমান জিজ্ঞাসা করতেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিয়েছেন তখন বলেন দেখি কত সংখ্যা ছিল জানা আছে কারো 15 لا كم كان عددهم أول أولا জাবের রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ماذا قالت زوجته يكفيك أنت وكم বলতেছে প্রথম স্ত্রী কয়জনের জন্য খাবার যথেষ্ট হবে বলছিলেন 5 أربعة أو خمسة الآن يسأل جابر كم كان عددكم كم أكل من هذا الطعام الذي يكفي أربعة أو خمسة كم كان عددكم তখন ওই বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন বলে যে খাবার 4 জন 5 জনের জন্য যথেষ্ট হতো এখন জাবের রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিলেন আমাদের সংখ্যা ওই সময় কত ছিল كان عددنا তখন তিনি উত্তর দিলেন যে আমাদের সংখ্যা ওই সময় ছিল 1500 1500 كم হ্যাঁ কত সব বলেন কত আর 1500 كفاهم طعام أربعة أو خمسة যে খাবার 4 জন 5 জনের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল সেটা 1500 জন খাইছে بركة من তারপর কত বলেন তারপর কত بركة رسول الله আল্লাহ صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تعيشوا على الإيمان সুতরাং আমরা সকলে ঈমানের উপর জীবনযাপন করব عيشوا على الطاعة আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা আনুগত্যের উপর জীবনযাপন করব الزموا سنته আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরব أحبوه আল্লাহ রাসূলকে ভালোবাসবো أطيعوه আল্লাহ রাসূলের অনুসরণ করব استجيبوا أوامره তার সমস্ত নির্দেশনাবলীকে মানব قدموا محبته على كل شيء আল্লাহ রাসূলের মহব্বতকে সব কিছুর উপর প্রাধান্য দিব أكثروا من الصلاة عليه বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব في الليل والنهار রাত্রে বেলাও দিনের বেলাও وخاصة يوم الجمعة বিশেষ করে জুমার দিন فله حق عظيم علينا কারণ আল্লাহ রাসূলের বিশাল বড় হক রয়েছে আমাদের উপর التوحيد الذي أكرمنا الله به বলে যে এই তাওহীদের দৌলত আমরা আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি والآن أتكلم به বলে আজকে আমরা কথা বলতেছি এই তাওহীদের ব্যাপারে তার কারণে من هو صاحب الفضل علينا فيه বলে যে আল্লাহ এই ব্যাপারে ফজিলত ওয়ালা সবচেয়ে গুরুত্বপূর্ণ কে বলেন إنه رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هو الذي أنقذنا بهذا التوحيد বলে এই তাওহীদের মাধ্যমে আমাদেরকে তিনি বাঁচিয়েছেন تعيش على الإيمان সুতরাং ঈমানের উপর জীবনযাপন করব صاحب الإيمان ঈমান ওয়ালা صاحب التوحيد তাওহীদ ওয়ালা إذا نزل به الموت যখন তার মৃত্যু আসবে جاءه ملك الموت তার কাছে মৃত্যু ফেরেশতা আসবে وهذا هو اسمه ملك الموت বলে তার নাম হচ্ছে মালাকুল মউত لا يقول إسرائيل كما يقول الناس যেরকম মানুষ আজরাইলের কথা বলে আজরাইল এই শব্দটা আমরা বলবো না قال تعالى قل يتوفاكم ملك الموت আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মউত معلوم বুঝতে পারছেন ভাই معلوم وقال النبي صلى الله عليه وسلم ثم يأتي ملك الموت নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরপরে মালাকুল মউত অর্থাৎ মৃত্যু ফেরেশতা আসবে فيأتي ملك الموت তখন মালাকুল মউত আসবে بقبض روحي বলে রূহকে কবজা করার জন্য من عاش على الإيمان যারা ঈমানের উপর জীবনযাপন করেছেন من عاش على التوحيد যারা একত্ববাদের উপর জীবনযাপন করেছেন من عاش على سنة النبي عليه الصلاة والسلام যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জীবনযাপন করেছেন فيجلس عند رأسه বলে ওই মালাকুল মউত তার মাথার কাছে বলবে ويقول أيتها الروح الطيبة বলে যে তার যারা সাথে নিয়ে আসবেন একটা সুগন্ধিময় এরকম কাপড় يا أيتها النفس المطمئنة তখন এই কথা বলবেন হে নফসে মুতমাইন্নার অধিকারী ব্যক্তি التي اطمأنت بالله বলে যার অন্তর প্রশান্ত হয়ে গেছে আল্লাহর সাথে بالتوحيد بالإيمان ঈমান ও তাওহীদের সাথে ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার রবের কাছে ফিরে যাও এমন অবস্থায় যে তোমার রব তোমার উপর রাজি তুমিও তোমার রবের উপর রাজি فيأخذ ملك الموت روح هذا العبد বলে মালাকুল মউত তার রূহকে গ্রহণ করবেন وتسير بسهولة كما تسير القطرة من الكوب বলে তার শরীর থেকে রূহকে এমন ভাবে বের করবেন
যেরকম এক গ্লাস থেকে আরেক গ্লাসের মধ্যে পানি ঢাললে যেরকম মানুষ আস্তে করে ঢালে, বলে ওই রকম ভাবে আস্তে করে শরীর থেকে রূপটা বের করে নিয়ে যাবেন। كيف تخرج الماء من الكوب؟ বলেন তো, মানে এক গ্লাস থেকে আরেক গ্লাসের মধ্যে পানি যখন ঢালা হয়, কিভাবে ঢালা হয়? بسهولة. বলে আসানের সাথে। وهكذا روح هذا العبد. বলে বান্দার রূপটা ঠিক ওইভাবে আসানের সাথে বের করা হবে। وتخرج معه كأطيب ريح مسك وجدت على وجه الأرض. বলে যে এরকম ভাবে তার মধ্যে থেকে এরকম সুগন্ধি বের হবেন, আর এরকম সুগন্ধিময় কাপড় নিয়ে আসবেন, যে সুগন্ধিময় কাপড় দুনিয়ার আর কোথাও নেই। ثم يصعدون بهذه الروح إلى الله. এরপরে রূপটাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। فلا يمرون على ملأ من الملائكة বলে যখন যে সমস্ত ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবেন, إلا قالوا ما هذه الروح طيبة. প্রত্যেকে বলবে এটা এত সুগন্ধিময় রূপ কোত্থেকে নিয়ে আসছো? فيقولون هذه روح فلان ابن فلان. বলবেন এটা অমুকের ছেলে, অমুকের রূপ। حتى يصعدون إلى الله. এমনকি আল্লাহ তাআলার দরবারে তারা নিয়ে যাবেন। انظروا إلى الكرامة. এবার দেখেন এই লোকটার, ঈমানওয়ালা লোকটার তার সম্মান কত। من عاش على التوحيد যারা ঈমানের উপর জীবন যাপন করে, تصل روحه إلى الله. বলে তার রূহ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে যায়। ونحن نؤمن আর আমরা ঈমান আনয়ন করি ونعتقد এবং এই বিশ্বাস রাখি أن الله নিশ্চয়ই আল্লাহ مستو على العرش আরশের উপর এরকম স্থাপিত আছেন, على وارتفع এবং আরশের উপর তিনি চলেছেন এবং সেখানে আছেন, علوا وارتفاعا এবং উঁচু স্থানে তিনি আছেন। يليق بالله عز وجل. কিন্তু এটা এমন ভাবে যেমন ভাবে আল্লাহর জন্য উপযুক্ত। والعرش في السماء বলে আরশ আসমানে। معلوم. আমরা এটা তো আমরা জানি। أين الله؟ হ্যাঁ, আল্লাহ কোথায় আছেন বলেন? في السماء. আসমানে। الله بذاته في السماء. আল্লাহ তাআলা আসমানে, وعلمه কিন্তু তার ইলম وسمعه এবং তার মানে শ্রবণ শক্তি وبصره এবং তার দৃষ্টি وقدرته এবং তার কুদরত আর শক্তি في كل مكان. মানে সারা দুনিয়ায় পরিবেষ্টিত। لكن ذات الله على العرش. কিন্তু আল্লাহ পাকের সত্তা আরশে। معلوم. বুঝতে পারছেন ভাই? ثم يقول الله للملائكة عيدوا إلى الأرض তখন আল্লাহ তাআলা বলবেন এই রূহকে তোমরা জমিনের দিকে নিয়ে যাও, فإني منها خلقتهم. কারণ এই তাকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি। نحن خلقنا من ماذا؟ আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি বলেন? من التراب. মাটি থেকে। ونعود إلى التراب. আমরা ওই মাটির দিকে আবার ونخرج يوم القيامة من التراب. আবার আমরা এই জমিন থেকে আমাদেরকে উত্তোলন করা হবে। وعيدوا إلى الأرض আল্লাহ তাআলা বলবেন তাকে জমিনের দিকে ফিরিয়ে নিয়ে যাও, فإني منها خلقتهم কারণ আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি ومنها أعيدهم এবং এই জমিনের মধ্যেই তাকে আবার ফিরিয়ে দিব। ومنها أخرجهم تارة أخرى. আবার এই জমিন থেকে আমি তাকে উত্তোলন করব। ثم يأتي إليه ملكان তখন এই কবরের মধ্যে যখন তাকে কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা فيجلسانه তাকে কবরের মধ্যে বসানো হবে ويسألانه এবং এই দুই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন من ربك তোমার রব কে, وما دينك তোমার দ্বীন কি, وما هذا الرجل الذي بعث فيكم. ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। سؤال الملائكة قوي বলে ফেরেশতাদের বলে জিজ্ঞাসা বড় কঠিন শুরু হবে, لكن لا تخافوا কিন্তু ভয় পেও না। من عاش على الإيمان যারা ঈমানের উপর জীবন যাপন করেছে, والتوحيد একত্ববাদের উপর জীবন যাপন করেছে ومات على ذلك এবং এটার উপরেই মৃত্যুবরণ করেছে, سيكون الجواب قوي. তার জবাবটাও হবে খুব শক্তির সাথে। سيقول সে বলবে ربي الله دين الإسلام نبي محمد عليه الصلاة والسلام. আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ثم ينادى منادي فيقول أن صدق عبدي. বলে আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন সাথে সাথে আমার বান্দা সত্য কথা বলেছে। هذا جزاء الإيمان. এইটা হচ্ছে ঈমানের প্রতিদান। ثم يأتي إليه رجل বলে তারপরে তার কাছে একজন লোক আসবে, حسن المنظر বলে তার চেহারা হবে খুবই সুন্দর طيب الريح এবং তার থেকে সুগন্ধি বের হতে থাকবে। يقول أبشر بخير يوم مر عليك منذ ولدتك أمك. এই লোকটা ওই মৃত ব্যক্তিকে সুসংবাদ শোনাইবে, ও অমুক তুমি সুসংবাদ গ্রহণ করো, কল্যাণের সুসংবাদ গ্রহণ করো। قال وأنت بشرك الله بالخير من أنت؟ তখন বলবে তুমি আমাকে সুসংবাদ শোনাইতেছো, তুমি কে? فيقول أنا عملك الصالح. তখন ওই লোকটা বলবে আমি তোমার নেক আমল, أنا الإيمان.
التوحيد، আমি তোমার একত্ববাদ, على طاعة، আমি তোমার আনুগত্য, على صلاة الفجر، আমি তোমার ফজরের নামাজ, قراءة القرآن، আমি তোমার কোরআনের তিলাওয়াত। على فعل أوامر الله، বলে যে আমি আল্লাহ পাকের নির্দেশনাবলীকে পুরা করা, على اجتناب ما نهى الله سبحانه تبارك وتعالى. আমি হলাম আল্লাহ পাকের নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বিরত থাকা। ثم يقول له তারপরে তাকে বলবেন, انظر إلى شمالك، বলে তুমি তোমার পাশে দেখো, فيقول هذا مقعدك من النار، বলে এইটা তুমি বাম দিকে তাকায় দেখো, এইটা তোমার ঠিকানা। لكن الله أبدلك خيرا منه. বলে যে জাহান্নামের ঠিকানা দেখায় বলবেন যে এটা তোমার ঠিকানা ছিল, আর আল্লাহ তোমাকে এই ঠিকানা থেকে বাঁচিয়ে দিয়েছে। انظر إلى يمينك، তোমার ডান দিকে তাকাও, فينظر إلى يمينك، ডান দিকে তাকাবে, ويقول هذا مقعدك من الجنة، বলে এইটা তোমার জান্নাতের ঠিকানা। فيقول يا رب أقم الساعة তখন সে বলবে, হে আল্লাহ আপনি কিয়ামত কায়েম করে দেন, لأعود إلى أهلي ومالي في الجنة، যাতে করে আমি আমার জান্নাতের মধ্যে চলে যাই। وأعيش على الإيمان، সুতরাং ভাই সকলেই আমরা ঈমানের উপর জীবন, وأعيش على الطاعة. আমরা সকলেই আল্লাহর আনুগত্যের উপর জীবন যাপন করি। وكما قلت في أول كلام، যেরকম আমি সর্বপ্রথম যে কথাটা আমি বলেছি, هذه آخر محاضرة لي في مجلس هذا العام، আজকে এখন যে কথাটা বলবো এটা হলো বাংলাদেশের মধ্যে সর্বশেষ, وهي ختامه مسك إن شاء الله. আর এটাই হবে সর্বশেষ বাক্য, যেটাকে উনি মেশকের সাথে তুলনা করতেছে। وإن شاء الله كما نأتي إليكم বলে যেমনি ভাবে আমরা আপনাদের কাছে এসেছি, قريبا تأتون أنتم إلينا প্রতি সপ্তাহ বেশি দেরি নাই, আপনারাও আমাদের কাছে আমাদের সামনে এসে যাবেন। إلى بلاد الشام، আমাদের মুলকের সামনের মধ্যে আপনারা আসবেন ومعكم المسلمين في مشارق الأرض ومغاربها، এবং আপনাদের সাথে মাসিক মাগরিবের সমস্ত মুসলমানগণ থাকবে, لتضعوا أيديكم في أيدينا، আর আপনারা আপনাদের হাতকে আমাদের হাতের উপর لتحرير المسجد، হবেন। لتحرير المسجد الأقصى، মসজিদে আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য, ورفع راية التوحيد فوق الأقصى، বাইতুল মুকাদ্দাসের উপরে তাওহীদের ঝান্ডাকে উত্তোলন করার জন্য, ونتعاون فيما بيننا এবং পরস্পর একে অপরকে সহযোগিতা করার জন্য, لرفع راية الإيمان والتوحيد، যাতে করে আমরা সকলেই ঈমান এবং তাওহীদের ঝান্ডাকে উত্তোলন করতে পারি, خفاقة في كل الدنيا. বলে সারা দুনিয়াকে বিজয় করে। وفقكم الله جميعا، আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, وحفظكم الله جميعا، আল্লাহ সবাইকে হেফাজত করেন। وقبل الانتهاء এবং সর্বশেষ عقيد يتكلم معكم إن شاء الله قليل ونختم المجلس. একটু তেলাওয়াত আপনি আপনি সব একবার একটু তেলাওয়াত করতে أنا أقول لك. একটু ভুল করে দিছি ওটা একটু তেলাওয়াত একটু তেলাওয়াত تعال يا ولد. শেষ কি কম করো ভাই এরপরে কিন্তু কথা আছে, ঠিক আছে না? আপনারা সকলেই বসে থাকবেন, কেউ উঠবেন না। আমি আমার কাছে চলে যাবেন, কিন্তু আগে কথা বলে চলে যাচ্ছে। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hijrul iman. সকলেই ঈমানের উপর জীবন যাপন করি। Hijrul tauhid. আমরা সকলেই তাওহীদের উপর জীবন যাপন করি। Hijrul ta'ah. আল্লাহর আনুগত্যের উপর জীবন যাপন করি। Kunu ma'al ulama. এবং আপনারা সকলেই